হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখুন, এটা হচ্ছে একটা গাজী দেড়গুড়া মোটর, যে এখানে স্পার্ক করে একটা নষ্ট হয়ে গেছে, পানি গেছিল তো, পানি যে অবস্থা হয়েছে আপনাদেরকে এটা দেখাই দিব আমি ইনশাল্লাহ। কীভাবে করলে এটা লংসটা একবারে আপনার বছর পর বছর চলবে, কোনো সমস্যা হবে না। একবারে এটা গাজী পাম্প ভালো লাস্টিং করে পাম্প, আর এটা ওয়ার্নিং করে দিলে আরও ভালো লাস্টিং করবে। কীভাবে আপনারা ওয়ার্নিং করলে ভালো লাস্টিং করবে সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে, এটা আসলে পানি ঢোকার ফলে এই ঝামেলাটা হয়েছে। একবারে যে লোকের ইয়ার থেকে আপনার এখানে সুইডলা এই অবস্থা হয়েছে। আপনারা এটা কীভাবে কাইটা সুন্দরভাবে বাইর করতে পারেন আর কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো। যে দেখুন, এখানে আপনারা সেমি দিয়ে সুন্দর করে সমান করে কাইটা কয়েলগুলি বাইর করে নেবেন। তার কারণ হচ্ছে তার হাট তো, আপনি সেনি দিয়ে মুখে যদি সমান করে না কাটেন তাহলে তারটা বাইর করতে আপনার অনেক কষ্ট হবে। তো সেই জন্য আপনি কষ্ট কেন করবেন, আগে সুন্দর করে তারটাকে কাইটে তারপরে করবেন, যাতে আপনি ভালো হয়। আর এই যে এই সাইডে আপনার একটু বাড়তি আছে, এই সাইডে ওই সাইড কেটে ফেললে এই সাইডে আপনি টান দিলে সুন্দর করে উঠে যাবে। ওইভাবে আপনারা করবেন। বাকি এটাকে কীভাবে ওয়ার্নিং করবেন, কী করবেন সেটা আমি আপনাদের সামনে ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে নিলে আপনার তারটা বাইর করতে অনেক সুবিধা হবে। আর যদি আপনি কাইটে সুন্দর করে না নেন তাহলে তার বাইর করতে আপনার অনেক কষ্ট হবে। এখন আপনি এই সাইড দিয়ে তার টান দিবেন, এটা চলে আসবে। এই দেখুন, কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোটো কয়েলের আউটসাইডে মাথা, বড়ো কয়েলের আউটসাইডে মাথা বেরিয়েছে, লেফট রাইট। আর এই যে ছোটো কয়েলের মাথা, এই যে, আর বড়ো কয়েলের মাথা এইভাবে আনিয়ে গেছে। এভাবে লেফট রাইট হয়। আর লেফট রাইট তো অরিজিনাল থাকে না, গাজী কোম্পানি এভাবে করে না, এটা ইটালিয়ান সিস্টেম। এটা আমি করে দিই ইনশাল্লাহ। আর এটা করলে আপনার অনেক ভালো লংজিভিটি হয়। সেই জন্য দেখুন, বাকি ইয়াটা আপনাদেরকে দেখা দেবো কীভাবে কী করবেন। আর স্টার্টিংও এভাবেই হবে, স্টার্টিংটাও আমি আপনাদেরকে ঢুকে দেখাই দেবো ইনশাল্লাহ। এই যে দেখুন, এই যে স্টার্টিং প্রথম কয়েল ঢুকছে, এই যে ছোটো কয়েলের মাথা আউটে রয়ে গেছে, এই যে ডান সাইডে। আর এই বাম সাইডে মাথার এই সাইডে ঢুকবো কয়েল। এখন এটা হচ্ছে লেফট রাইট সিস্টেম। এই যে রাইটে থাকবো প্রথম ছোটো কয়েলের মাথা, এই দেখুন সুন্দর করে ঢুকছে, এভাবেই হবে। ইমার্জেন্সি তো, এই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আমি আপনাদেরকে ভালো করে ইয়ে করতে পারতেছি না, সুন্দর করে আপনারা দেখে নেবেন। এই দেখুন, এই যে ইনসাইড বেরিয়েছে ছোটো কয়েলের, বড়ো কয়েলের, এটা ছোটো কয়েলের সাথে জয়েন হয়ে যাবে। এই যে, আর এই যে লেফট রাইটে যে ছোটো কয়েল আউটসাইড রয়ে গেছে, লেফট রাইটে এটাই হয়, আউটসাইডগুলো থাকবো আর ইনসাইডগুলো জয়েন হয়ে যাবো। কিন্তু বড়ো কয়েল আর ছোটো কয়েল জয়েন হইব। এইভাবে আপনি লেফট রাইট হবে, এভাবে আপনারা করতে পারবেন, দেখলেই করতে পারবেন। এই যে আমি দেখা দিচ্ছি ইনশাল্লাহ। জয়েনটা করে হচ্ছে এই ছোটো কয়েলের মাথা আর বড়ো কয়েলের মাথা। আর সাধারণত লেফট রাইট না করলে আপনার বড়ো কয়েলের আউট মাথা আর এই বড়ো কয়েলের আউট মাথা জয়েন করে মানুষ, ওইভাবে করা হয়। কিন্তু লেফট রাইট হইলেই আপনার ইন মাথা জয়েন হবে, ছোটো কয়েলের একটা, বড়ো কয়েলের একটা, এভাবে ব্রিজ হবে। এইভাবে করে আপনাকে করতে হবে। দেখুন, এই বড়ো কয়েলের মাথা এসে রয়েছে আউটসাইড, আর ছোটো কয়েলের মাথা এসে রয়েছে আউটসাইড। এটাও একই অবস্থা, একই অবস্থা। এখন আপনি এই এক সাইডের থেকে দুটো কমান্ড করে দেবেন, বাস হয়ে যাবে। লেফট রাইট হলে আপনার এক সাইডের থেকে কমান্ড হবে।
সুন্দর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কমপ্লিট। আপনারা লুকটা বের করে দিয়ে আবার ইয়া করে দেবেন। এক সাইডে দুটো লুক আপনি প্রমাণ করে দেবেন, দুটো স্টার্টিং করে